গাইস দেখো দীঘার বিচের মধ্যে লোকেশন যেরকম কিছু কিছু জিনিস আছে, যেরকম কি এখন দেখো ঘোড়ার গাড়ি থেকে শুরু করে সব কিছু দেখা যাবে দীঘার বিচে। অ্যান্ড দ্বিতীয়ত কথা, আমাদের এই বিচের মধ্যে কিছু কিছু জিনিস এরকম আছে ভোরবেলার সিনস, যেরকম তোমরা লাইক তোমাদেরকে ভিডিওর মধ্যে পুরোটা জিনিস আমি তুলে দেখাতে পারছি না গাইস। কেন দেখো এখন একটু কুয়াশা ভাবও আছে, সম্পূর্ণটা দেখা যাচ্ছে না। আর একটু বেলা হোক, যদি চেষ্টা করি তো সেটাও তোমাদের চোখে তুলে দেখবো। হ্যাঁ গাইস, আর একটা কথা কি জানো, সবচেয়ে হাসার বিষয় হচ্ছে একদিন যে দীঘাতে ট্যুরিস্ট পয়েন্ট ছিল, যে দীঘার জন্য মানুষ পাগলামি করতো, আজকে সেই দীঘা পুরো ফাঁকা। সেই দীঘাতে যে কেউ নেই। আই থিঙ্ক তুমি আমার ভিডিওতেও বুঝতে পারছো দীঘা থেকে কত হট্টগোল হইচই হতো, তাই না? কিন্তু সেই দীঘা এখন ফাঁকা কেন জানো? দীঘার সেই জলটা, সেই সুন্দর পরিবেশটা এখন আর নাই। সেই পরিবেশটা আস্তে আস্তে ময়লা হয়ে যাচ্ছে গাইস। আর তার থেকে মজার বিষয় হচ্ছে কি, আমাদের দীঘার মধ্যে আগে যেরকম নানান ধরনের মাছ দেখা যেত, সমুদ্রের থেকে তোলা ধরা সব কিছুই, বাট এখন আর সেগুলো দেখা যাচ্ছে না। কেন কি জানি, আমিও বুঝতে পারছি না। দেখা যাক, যতটা পারবো তোমাদেরকে তুলে দেখাবো। আর যা দেখবো, যা নিজের থেকে ফিল করবো, যেরকম নিজের ভালো লাগবে গাইস, সেরকম তোমাদেরকেও ফিল করাবো অ্যান্ড তোমাদেরকেও মজা করাবো। এইটুখানি বলবো গাইস, অনেক কষ্ট করে ভিডিও করি, সারাদিন কাজবাজ করি, রেলওয়ের কোচ, মানে কি বলবো, রেলওয়ের আমরা হচ্ছি এমন একটা সার্ভেন্ট, মানে যেই সার্ভেন্টের যদি ছুটি থাকেও বা অথবা যদি আমরা রেস্ট নেবও বা না, রেস্ট নিতে পারি না। কেন জানো তো? কোচ অ্যাটেন্ডার বোঝো গাইস, কোচ অ্যাটেন্ডার, আমরা হচ্ছি কোচ অ্যাটেন্ডার গাইস। হ্যাঁ, কোচ অ্যাটেন্ডারের শর্তে আমরা যেইটুখানি সময় পাই, সেইটুখানি সময় ওয়াইজ আমরা খালি ব্লগিং যদি পারি। তো আমার কিছু বন্ধুরা আছে ব্লগিংয়ের মধ্যে, আমি দেখিয়ে তোমাদেরকে। তো হ্যালো গাইস, তোমরা নিশ্চয়ই দেখতে পারলে বোট রাইডের জন্য জিজ্ঞেস করা হচ্ছিল। বোট রাইডিংয়ের মজা একটা আলাদা, কিন্তু বোট রাইডিং যদি করা যায় তো করা নিশ্চয়ই যাবে। এখন আমি ফিল করতে চাইছি যে বোট রাইডিংটা করা বেস্ট হবে নাকি এখন তোমাদেরকে ব্লগিং করাটা বেস্ট হবে। আমি তো মনে করি যে তোমাদের সঙ্গে ব্লগ করে মজা নেওয়াটা বেস্ট, তাই না? এত সুন্দর ভিউজ কিন্তু সবসময় দেখা যায় না, তাই না গাইস? এখন আমি মনে করি যে কি, যে ব্লগিং করে নিয়ে যে সকালবেলা সিনারি, অথবা যে সকালবেলায় কী হচ্ছে আমাদের বিচের মধ্যে, দীঘা বিচের মধ্যে, তোমরাও ফিল করো সেটা। দীঘা বিচ বলে কথা গাইস, একটু তো ইউনিক হবে। বাট হ্যাঁ, আমাদের আরকে বিচের মধ্যে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো এই বিচে নেই। যেরকম আগের দিন আরকে বিচে থাকাকালীন আমাদের প্রবলেম কী হয়েছিল, আমরা কিন্তু রাত্রির বেলাতে গেছিলাম, কারণ আমাদের সকালবেলাতে ছিল ট্রেন বিশাখাপট্টনম টু চেরালাপল্লির থেকে এসে আমরা যখন জয়েনিং করলাম, তখন অবধি আমাদের কাছে সময় থেকে উঠিনি। বাট এখন যে সময়টুকু আছে, সেই সময়টুকুর মধ্যে সকালবেলার টাইমটা পেয়েছি তোমাদেরকে সম্পূর্ণ বিচ সাইডটা তুলে ধরবার জন্য। এইটুখানি বলার আছে। কষ্ট করে ভিডিও করি, তোমরাও সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, সব কিছুই করো। যদি ভালো লাগে তাও করো, যদি ভালো না লাগে তাও করো, বাট প্লিজ করো। এইটাই একটা বলার কথা। 1 মিনিট।